আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন আজকে আমি যেটা নাকি পাইলস, এই পাইলসের বা গেজা বেমারের ওষুধটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। এই যে দেখেন, এই যে একটা প্রথমে এই গাছটা আপনারা সংগ্রহ করে নেবেন। ভালো করে দেখেন, এটা একটা জংলি পেঁয়াজ গাছ। আপনারা গাছটা ভালো করে চিনে নেন। আমি গাছটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটা পেঁয়াজটা কেমন হয় তাহলে বুঝতে পারবেন, যে আর চিনতেও সুবিধা হবে। এই যে দেখেন গাছটা, এই যে দেখেন এটাই হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, প্রথমে এই পেঁয়াজটা উঠাই নেবেন। একটা হলেই হয়ে যাবে। এরকম যদি সব বড় সাইজ হয়, একটা পেঁয়াজ হলেই একজনের জন্য কাফি, এত বেশি লাগবে না। তারপরে আরও দুইটা জিনিস আছে, সেই দুইটাও আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে কি করা লাগবে সেটাও আমি বলবো। ঠিক আছে, ভিডিওর সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এটা 100-র ভিতরে 100 গ্যারান্টি দিয়ে আমি বলতেছি, যত ধরনের পাইলসি থাক বা গেজা বেমারি থাক, যত যদি রক্ত বেরো হয়, যত বড় হয়ে যাক, কোনো অসুবিধা নেই। 3 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আপনারা একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন জিনিসগুলো আগে দেখে নেন। আমি পেঁয়াজটা উঠে দেখাইলাম আপনাদেরকে। এটাই হচ্ছে সেই পেঁয়াজ গাছ, এটা জঙ্গলি পেঁয়াজ। ঠিক আছে, এই যে দেখেন আমি পেঁয়াজগুলো কাছ থেকে দেখাচ্ছি, যাতে আপনাদের চিনতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথমে এই গাছটা ভালো করে চিনে নেন। এটাই হচ্ছে জঙ্গলি পেঁয়াজ গাছ। এখান থেকে একটা বা দুইটা পেঁয়াজ গাছ উঠিয়ে নিলাম। পেঁয়াজটা কেটে নেবেন শুধুমাত্র, ভালো করে সাফা করে। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে এই যে এটা হচ্ছে, এটা আমরুল গাছ। আমরা আমরুল বলি, কিন্তু জানি না একক জায়গায় একক রকম ভাষা বলে, তার জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ছোট ছোট কলার মতো হয়, আবার হাত দিয়ে ধরলে কিন্তু কলাগুলো ফেটে যায়। ঠিক আছে, এই গাছটা তারপরে আপনারা সংগ্রহ করে নেবেন। এই যে দেখেন, গাছটার কিন্তু হলুদ, ফুলগুলো হলুদ হয়। এই যে দেখেন, ঠিক আছে, এটাই সেই গাছ। এই গাছটা অল্প আপনারা সংগ্রহ করে নেবেন। এই যে দেখেন, এই গাছটা সংগ্রহ করবেন, আর ওই প্রথমে ওই পেঁয়াজটা সংগ্রহ করবেন, তারপরে এই গাছটা সংগ্রহ করবেন। পেঁয়াজটা সংগ্রহ করে আপনারা পেঁয়াজটা কি করবেন, একদম বেটে একদম ফিনিশ করে দিবেন পাটার সাথে। তারপরে ছোট ছোট করে বড়ি করবেন। বড়ি করে আপনারা শুকিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তারপরে এটাও কিন্তু এক্সট্রা করে বেটে আপনারা ছোট ছোট ট্যাবলেট বানাবেন বা বড়ির মতো বানাবেন। ধরেন একটা মোটরের মতো বড় বানাবেন। ঠিক আছে, বানানোর পরে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ধরেন এই দুইটা হয়ে গেল, এখন আরেকটা কাজ আছে। এই যে দেখেন, এটা হচ্ছে মেইন কাজ। এটাও কিন্তু কোনোটাই, 3টা কাজ থেকে কিন্তু একটা কাজও বাদ দিতে পারবেন না। এটা হচ্ছে কিসের মাটি জানেন? এটা হচ্ছে চেরার মাটি, যেটা নাকি আমরা কিন্তু চেরা বলি, জানি না একক ভাষায় একক জনে এককটা বলতে পারে। কেউ কেউ কেঁচু বলে। মাটির নিচে যে থাকে, মাটি উঠায়। ঠিক আছে, এটা কিন্তু বড়টা, ছোটোটা হলো কিন্তু হবে না। একটা আছে ছোট, সেটা গুটি গুটি হয়, সেটা না। এটা কিন্তু বড়, মোটা করে হয়। ধরেন মোটামুটি একটা আঙ্গুলের মতো মোটা হয় এই জিনিসটা। মাটি উঠায় যে, ওইটার মাটি লাগবে। ঠিক আছে, এই মাটিটা সংগ্রহ করে নেবেন। দেখেন, একক জায়গায় একক জনে একক নামে হয়তো বা বলতে পারে। আশা করি আপনারা চিনতে পারছেন বা বুঝতে পারছেন। এই 3টা জিনিস দিয়ে ছোট ছোট করে বড়ি বানাবেন। ধরুন একটা মোটরের সমান করে বড়ি বানাবেন। বড়ি বানানোর পরে অল্প রোদ্রে শুকাবেন। শুকিয়ে এই যার নাকি পাইলস হয়েছে বা গেজা বেমারটা হয়েছে, তাকে কি করবেন, একটা একটা করে খেতে দিবেন। 3টা থেকে 3টা নিয়ে খাবে। ভাত খাওয়ার পরে খেলেও হবে, আগে খেলেও হবে। ঠিক আছে, 3 টাইম খাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম সেক দেওয়া লাগবে। আপনি একটা মাটির বলের মতো তৈরি করে নেবেন, নিয়ে সেটা পুরা দিয়ে গরম করে উপরে কাপড় দিয়ে আপনারা কি করবেন, সেই জিনিসটা সেক দিবেন। যতটুকু সহ্য করতে পারে ততটুকু গরম সেক দেওয়া লাগবে। ঠিক আছে, এই সেক দেওয়ার পরে দেখবেন 3 থেকে 7 দিন, এর ভিতরে যদি ভালো না হয়, তারপর বলবেন যে না, কাজ হয়নি। ঠিক আছে, 100-র ভিতরে 100 গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে এটা 100% ভালো হয়ে যাবে। যত পুরানো বেমারি থাকুক, ভালো হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি, কারণ আমি শত শতবার এটা পরীক্ষা করেছি। আপনারা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু কোনো দিনে খেতে পারবে না। তার জীবন থেকে একটা জিনিস বন্ধ করে দেওয়া লাগবে। যদি সে বন্ধ না করে, তাহলে কিন্তু আবার সেই বেমারটা দেখা দিবে বা স্টার্ট হয়ে যাবে। সেটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা নাকি ইচা মাছ বলে কেউ কেউ, আবার কেউ কেউ চিংড়ি মাছ বলে।
সেই মাছটা কিন্তু খেতে পারবে না। ঠিক আছে, একদম লাইফ টাইমের জন্য সেটা কিন্তু বন্ধ করে দেওয়া লাগবে। আর যদি সব বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু এই বেমার ভালো হবে না, আবার শুরু হয়ে যাবে। যখন খাবেন তার 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু আবার শুরু হয়ে যাবে। আপনারা যদি সব বিশ্বাস না হয় তাহলে করে দেখতে পারেন, যে ভালো হওয়ার পরেও আবার 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু আবারই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন। আর হ্যাঁ, আর আপনাদের যদি যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7002067513 এই নাম্বারে। আর যে ভাইয়ারা নাকি এই কাজগুলো করবেন তারপরে কেমন রেজাল্ট হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বা আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না। ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।